আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। দেখুন, আমাদের সিঙ্গেল ফ্যামিলি হোক বা লার্জ ফ্যামিলি হোক বা জয়েন্ট ফ্যামিলি হোক, প্রতিটি পরিবারে এই একটা সমস্যাই খুব বেশি হচ্ছে। সেটা হলো যে বাড়ির বৌমা তার শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাসুর তাদের কি সেবা করতে পারবে? বড় বাড়ি, সেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা কি বৌমার উপরে জরুরি হয়ে পড়বে? এবং বৌমার উপরে কি এটা জরুরি হবে অত বড় বাড়িতে অত মেম্বার সকলের রান্না বান্না করা এবং শ্বশুর শাশুড়ি সকলের কাপড় জামা ধুয়ে দেওয়া? তো এগুলো কি বৌমার উপর জরুরি হয়ে পড়বে? এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে বৌমার নিজ বাবা মাকে তার নিজের ভাই ভাবি এরা যদি না দেখে, তাহলে কি বৌমাকে তার নিজের বাবা মার সেবা কি করতে হবে? তাদের কি খেয়াল রাখতে হবে? এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আজকের সমাজে, এবং আমরা এই দুটো প্রশ্ন নিয়েই আজকে আলোচনা করব। দেখুন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, তাদেরকে কষ্ট দিতে যেও না, তাদের মনে যেন আঘাত লাগে এই রকম কিছু কাজকর্ম করবে না, তাদের মুখের উপরে কথা বলতে যাবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। কেননা তাদের অবদান অনেক আছে তোমার উপরে। ছোটবেলা থেকে তোমাকে মানুষ করেছে, তোমাকে লেখাপড়া করিয়েছে, তোমার খেয়াল রেখেছে, অনেক কিছু করেছে, অনেক অবদান আছে। এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাত এবং জাহান্নামের যে ডিসাইড করা হবে সেটা ওই মায়ের জন্য করা হবে। অর্থাৎ মাকে যদি কেউ ভালোভাবে সেবা করে, তার যদি খেয়াল রাখে, তাহলে সে জান্নাত পাবে, আর যদি সেইভাবে না করে তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত। তাহলে এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে আমার নিজের মা বাবাকে দেখাশোনা করা, সেবা করা, তাদের খেয়াল রাখা এটা আমার নিজের জন্য জরুরি, আমি যেহেতু তার সন্তান। কিন্তু বাড়ির বৌমার জন্য তার শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাসুর এদেরকে দেখা কিন্তু জরুরি নয়, কর্তব্য নয়, বাধ্য নয়। এখানেই কিন্তু শেষ নয়। কোরআন শরীফের আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন স্বামীর জন্য যেমন অধিকার আছে তার স্ত্রীর উপরে, অনুরূপভাবে স্ত্রীর জন্য কিছু অধিকার আছে স্বামীর উপরে। স্বামীকেও কিছু অধিকার পালন করতে হবে, আদায় করতে হবে, এবং স্ত্রীকেও কিছু অধিকার আদায় করতে হবে, পালন করতে হবে তার স্বামীর জন্য। তাহলে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে একটা মেয়ে তার জন্য জরুরি এবং কর্তব্য হয়ে যাচ্ছে তার স্বামীর সেবা করা, তার স্বামীর কথা মানা। এবং আরেকটি হাদিসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে স্ত্রী তার স্বামীকে তো সেবা করবে, তার সাথে সাথে তার সন্তানদেরকেও সে সেবা করবে। সন্তানরা যখন ছোট ছোট তখন তাদেরকে দেখভাল করা, তাদের খেয়াল রাখা, তাদেরকে বড় করে তোলা, তাদেরকে লেখাপড়া শেখানো, এগুলো সব করবে ওই একটা স্ত্রী। কিন্তু এখানে ইসলামের কিছু নৈতিকতা আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ছোটদের স্নেহ করবে না, ছোটদেরকে আদর করবে না, ছোটদের প্রতি মায়া করবে না, ছোটদের প্রতি সহনশীল হবে না, এবং যে ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না, বড়দের প্রতি শ্রদ্ধা দেখাবে না, বড়দেরকে মর্যাদা দেবে না, তো সে ইসলামের যে নৈতিকতা আছে তার কিন্তু আওতায় পড়ে না। ইসলামের একটা নীতিমালা আছে
পোলাইট, অর্থাৎ ভদ্রতা। ভদ্র মানুষ কাকে বলবে? নৈতিকতা কি বলছে? মানবতা কি বলছে? মানবতা হলো যে আমি মানুষ, আমি যখন দেখব আমার বাড়িতে বয়স্ক কেউ আছে, বাবা মা, তাদের রান্না করার ক্ষমতা নেই, তবুও তাদের রান্না করার ক্ষমতা আছে, তা সত্ত্বেও আমার মানবতা হলো আমি তাদেরকে রান্না করে খাওয়াই, যেহেতু সে হচ্ছে আমার শ্বশুর, সে হচ্ছে আমার শাশুড়ি। আমার মানবতা হলো আমি বাড়ির ফ্যামিলির যত মেম্বার আছে, দেওর, ভাসুর, ননদ, সকলকে দেখাশোনা করা, সকলের সেবা করা, সকলের জন্য রান্না বান্না করা। এটা হলো কি? নৈতিকতা, এটা হলো মানবতা। ইসলাম এটা শিখিয়েছে যে আপনি মানবিক হন, নৈতিক জিনিসগুলো এগুলোকে ফলো করুন। এটা আমাদের জন্য খুবই জরুরি। এখন এই বিষয়গুলোই হচ্ছে আমাদের থেকে উঠে যাচ্ছে। এই যে সেবা করাটা, এটা হচ্ছে ফরজ নয়, এটা হচ্ছে কোনো জরুরি নয় শ্বশুর শাশুড়ির সেবা করা, সকলকে দেখাশোনা করা। কিন্তু মানবতা বলছে, ইসলামে মানবতা বলে কিছু জিনিস আছে, সেটা বলছে যে তুমি তোমার শ্বশুর শাশুড়ি সকলের সেবা করো, সকলের জন্য রান্না বান্না করো, সকলের দেখাশোনা করো, এতে তোমার নেকি হবে। এবং অনেক বাড়িতে দেখবেন শ্বশুর শাশুড়ি, দেওর, ভাসুর, ননদ, এরা বৌমাকে মনে করে যে এ হচ্ছে আমাদের বাড়ির চাকর। তো এই চাকর ভাবাটা কিন্তু উচিত নয়। তাকে চাকরের মতো তার সঙ্গে আপনি বিহেভ করছেন। শাশুড়ি এমনভাবে বৌমার সঙ্গে বিহেভ করছে, এমনভাবে তার আচার আচরণ, এমন কথাবার্তা যেন একটা পরের মতো। তো এইভাবে করতে নিষেধ করা হয়েছে। তার জন্য জরুরি নয় যে আপনার সে সেবা করবে। অতএব শ্বশুর শাশুড়ি এবং বাড়ির মেম্বারগুলো তারা যেন এটা যেন নিয়ে একটু চিন্তা করে যে সেই পরের বাড়ির মেয়েটা সেটা কিন্তু চাকর নয়, তার জন্য জরুরি নয় যে আমাদের সেবা করবে। তাহলে তারা যেন তার সঙ্গে ভালো বিহেভ করে, তার সঙ্গে যেন ভালো আচরণ করে। সেও দেখবেন আপনাদেরকে নিজের মতো করে আপনাদের সঙ্গে ভালো আচরণ করবে। এটা হলো মানবতা। দুদিক থেকে ব্যালেন্স করে চলতে হবে। শ্বশুর শাশুড়ি এরাও যেন ব্যালেন্স করে চলে এবং বৌমা যে বাড়ির, সেও যেন ব্যালেন্স করে চলে। তাহলে কি পরিবারটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে। আর যদি ওই বৌমা অস্বীকার করে দেয় যে আমি তোমার মা বাবাকে দেখতে পারবো না, আমি তোমার বাড়ির ফ্যামিলির লোকেদের জন্য আমি রান্না বান্না করতে পারবো না, তাহলে কিন্তু কোনো স্বামীর জন্য এটা অধিকার থাকবে না। সে ওই স্ত্রীকে ফোর্স করবে, ওই স্ত্রীকে বলবে যে তোমাকে করতেই হবে, এমন ফোর্স করতে পারবে না। কিন্তু ওই যে পরের বাড়ির মেয়েটা, ওর স্ত্রীকে এটা বোঝা দরকার এরা হচ্ছে ওই স্বামীর মা বাবা, এগুলো বোঝা দরকার। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরে নির্ভরশীল। ঠিক আছে, বৌমাকেও বুঝতে হবে এবং বাড়ির লোকেদেরকেও বুঝতে হবে। যদি কোনো পরিবারে দেখবেন কোনো পরের বাড়ির মেয়ে বৌমা, সে যদি শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো যদি মনে করে, ননদকে যদি নিজের বোনের মতো মনে করে, দেওর ভাসুরদেরকে যদি নিজের ভাইয়ের মতো মনে করে, বাড়িটাকে যদি নিজের বাড়ির মতো মনে করে, এবং শ্বশুর শাশুড়ি তারা যদি ওই বৌমাকে নিজের মেয়ের মতো মনে করে, তার সঙ্গে বিহেভ যদি নিজের মেয়ের মতো করে, তার সঙ্গে কথাবার্তা যদি ভালোভাবে করে, তাহলে দেখবেন সুষ্ঠুভাবে যাবে পরিবার। তাহলে দুদিক থেকে কোনো ঝগড়া হবে না, তর্ক বিতর্ক হবে না, কোনো গণ্ডগোল হবে না। এবং এমনও সিচুয়েশন হতে পারে যে কোনো বাড়িতে শ্বশুর শাশুড়ি তার খুব শরীর খারাপ, খুব শরীর অসুস্থ, তাহলে সেই সময় যদি কোনো স্ত্রী বলে যে আমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখতে পারবো না, তাদের
আমি ওষুধ খাওয়াতে পারবো না, তাহলে এটা কিন্তু অনুচিত হবে। এটা কিন্তু ইসলাম আপনাকে বলছে না, এটা করতে নিষেধ করা হয়েছে। তার যেহেতু শরীর খারাপ, অসুস্থ, এই সময় তো তাকে দেখতে হবে। যেহেতু স্বামী সে কাজের জন্য বাইরে চলে যায়, ইনকামের জন্য এদিক ওদিক ছোটাছুটি করে, তাহলে এখানটার কাছে নৈতিকতা কী হবে, এখানটার কাছে মানবিকতা কী হবে? সে তার শ্বশুর শাশুড়িকে যেন দেখভাল করে, তার খেয়াল রাখে। এবং এমনও সিচুয়েশান হতে পারে যে ওই বাড়ির যে বৌমা, তার নিজের মা বাবার যদি শরীর খারাপ হয়, তারা যদি অসুস্থ থাকে, বা অসুস্থ যদি নাও থাকে, এমন সিচুয়েশানে আছে তার নিজের ভাই ভাবি কেউ তাদেরকে দেখছে না, তার নিজের দিদি বোন কেউ তার নিজ মা বাবাকে দেখছে না, তাহলে ওই মেয়েটা এমনভাবে সিচুয়েশান তৈরি করবে, তার নিজের মা বাবাকে নিজের বাড়িতে এনে রাখবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি নিজের বাড়িতে আনা পসিবল না হয়, তাহলে তাদের জন্য কোনো খাদেম রাখবে, তাদের জন্য কোনো চাকরকে নির্ধারিত করবে। আর সেটাও যদি সম্ভব না হয়, তাহলে ওই বাবা মাকে দেখার জন্য এই মেয়েটা নিজে থেকেই ওখানে চলে যাবে এবং সেখানে দেখাশোনা করবে। এটাও হলো সমস্যার সমাধান। কেননা ওই বাবা মাকে যদি কেউ না দেখে, তার জন্য যদি কোনো চাকরও নির্ধারিত যদি না করা হয়, তাহলে ওই বাবা মাটা অসুস্থে ধীরে ধীরে মারা যাবে, ধীরে ধীরে একদম শেষ বয়সে গিয়ে একদম অসহায় হয়ে পড়বে। তো সেই জন্য এই মেয়েটার জন্য জরুরি হয়ে পড়ছে ওই নিজের মা বাবার সেবা করা। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, এখানেই আমি সমাপ্ত করছি। এই দুটো বিষয় খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের এই সমাজে, সেজন্য আমি এটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা রাখছি আপনারা সকলেই উপকৃত হবেন। আমার জন্য, নিজের জন্য এবং সকলের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।